এজন্য আমার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক হবে, মুনাফিক অবস্থায় অন্তরে নেফাকি নিয়া যারা কিয়ামতে উপস্থিত হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের থাকার জায়গা করে দিব জাহান্নামের সর্বনিম্ন স্তরে। প্রিয় ভাইরা, এজন্য নেফাকি ছেড়ে দিতে হবে, মুনাফিকি থেকে বেরিয়ে আসতে হবে। মুনাফিক চেনার উপায় এবং মুনাফিকি নেফাকি অন্তরে আছে কিনা বুঝতে পারবেন কিভাবে? আমি হাদিস থেকে দলিল দিব। হাদিসে স্পষ্টভাবে রাসূল বলেছেন মুনাফিক চেনার কিছু আলামত আছে, কিছু চিহ্ন আছে। এগুলো যদি আপনার মধ্যে থাকে আপনি খাঁটি মুনাফিক। সুতরাং আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা নেফাকি ছেড়ে দিব ইনশাআল্লাহ। সহিহ বুখারী 33-34 নম্বর হাদিস। 33 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। রাসূল বলেন মুনাফিক চেনার উপায় হলো তিনটা। সহিহ বুখারীর 34 নম্বর হাদিসে আবার রাসূল বলেন খাঁটি মুনাফিক চেনার উপায় হলো চারটা। এক নাম্বার ইযা হাদাসা কাযাবা, মুনাফিকের এক নাম্বার চিহ্ন, এক নাম্বার আলামত হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যা যারা বলে, মিথ্যার সাথে যাদের জবানটা জর্জরিত, মিথ্যা বলে যারা ব্যবসা করে, মিথ্যা কথা বলে যারা মানুষের বিরুদ্ধে মামলা করে, হামলা করে, মিথ্যা অপবাদ যারা লাগায় দেয়, মিথ্যা বলে যারা জমি দখল করে, টাটকা মুনাফিকেতে কোনো সন্দেহ নাই। রাসূল বলেন মুনাফিক চেনার দ্বিতীয় নাম্বার আলামত হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রক্ষা করতে পারে না। মুনাফিক চেনার তৃতীয় নাম্বার আলামত হলো ওয়াইদা তুমিনা খান, মুনাফিক আমানতের খেয়ানত করে। চরপাড়ার বাবারা, ও পদ্মার আড়ালের মায়েরা, আমরা শুধু আমানত মানে বুঝি একজন আর একজনের কাছে কোন সম্পদ রেখে দেওয়া, কোন সম্পদ হেফাজতের জন্য রাখা, এইটাই শুধু আমানত বুঝি। জিনা জনাব, আমানতের সংজ্ঞা এত সহজে শেষ নয়। প্রত্যেকটা জমি, প্রত্যেকটা বোনের জমি, প্রত্যেকটা ফুফুর জমি ভাতিজাদের কাছে আমানত, বোনের জমি ভাইয়ের কাছে আমানত। বাংলাদেশের 90% মানুষ বোনের সাথে আমানতের খেয়ানত করে। বাবা মরে গেছে, মরে যাওয়ার পরে পরেই দুই ভাই জমি 10 বিঘা রেখে গেছে, বাবা 5 বিঘা 5 বিঘা করে ভাগ করে নিছে। 10 বছর হয়ে গেছে বোন রে ওই জমিতে আসতে দেয় নাই। 10 বছর পরে যখন বোন জমির ভাগ নিতে আসলো, আদা মাংনা বোঝেন, সহজ ভাষায় বললাম উত্তরবঙ্গে, মানে কম দামে, যেই দামে বিক্রয় করার মতোই নয়, ওই অল্প দামে বোন রে জমির টাকা দিয়ে বিদায় করে দেয়। বোন জমির টাকা নিল তো বোনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল। এই হলো বাংলাদেশের অবস্থা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমানত রক্ষা করতে পারেন নাই। উচিত ছিল দুই ভাই যখন জমি ভাগ করে নিয়েছেন বোনের জমিও ভাগ করে দেওয়া। কারণ এটা চিন্তা করলেন না যে বোন না হয়ে যদি দুই ভাই দুই বোন, আপনারা যদি ওই দুইটা বোন না হয়ে ওই দুইটাও ভাই হইতো, তখন সমান ভাগ দিতেন না? দিতেন কি না? তাহলে বোনরে বঞ্চিত করেন কেন? আর বোন জমির ভাগ নিয়ে গেলে বোনের সাথে সম্পর্ক নষ্ট করেন কেন? রাসূল বলছেন সহিহ বুখারীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাত যাবে না। এজন্য রাসূল বলেন মুনাফিক চেনার তৃতীয় নাম্বার উপায় হলো মুনাফিক আমানতের খেয়ানত করে। চতুর্থ নাম্বারে রাসূল বলছেন খাঁটি মুনাফিক চেনার চতুর্থ নাম্বার আর একটা আলামত হলো মুনাফিক ঝগড়া বিবাদ লাগলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই আলামত চিহ্নটা মা বোনদের ভিতরে বেশি।